একজন আল্লাহর ওলি, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। এত বড় আল্লাহর ওলি ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। উনি এত ইবাদত বন্দেগী করতেন, সারা রাত্র উনার বিল্ডিং এর ছাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়তেন। এত বড় আল্লাহর ওলি ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। উনি যখন ইন্তিকাল করলেন তখন ওনার সময়কালীন আরেকজন বুজুর্গ ওনাকে স্বপ্ন দেখলেন। স্বপ্নে ওনাকে জিজ্ঞাসা করতেছেন, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক, মহান আল্লাহ আপনার সঙ্গে কিরকম আচরণ করেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মহান আল্লাহ আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, আমাকে জান্নাতে দিয়েছে। তবে আমার পাশের বাড়ির একজন কামার ছিল, ওই কামারকে মহান আল্লাহ আমার চাইতে আরো উত্তম জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। তখন ওই লোকটার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে উনি সকাল হওয়ার পরে দৌড়াইয়া উনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির পাশের বাড়িতে গেলেন। যাওয়ার পরে যে লোকটা কামারের কাজ করত ওই লোকের স্ত্রীর কাছে গেলেন, গিয়ে সালাম দিলেন আর গিয়ে জিজ্ঞাসা করতেছেন, আপনার স্বামী এরকম কোনো কাজ করতো কিনা যেই কাজের মাধ্যমে মহান আল্লাহ আপনার স্বামীকে জান্নাতে প্রবেশ করাইছে? তখন মহিলাটা ডেকে ডেকে বলেন, ও আল্লাহর বান্দা শুনো, আমার স্বামী এরকম কোনো ইবাদত বন্দেগী করতে পারে না। আমার স্বামী কামারের কাজ করত। আমার স্বামী যখন কামারের কাজ করত লোহা পিটাইতো। আমার স্বামী লোহা পিটানোর সময় যখন একদিন আজান হয়ে যায়, যখন হাতুড়িটা উপরের দিকে উঠাইছে, যেই মাত্র হাতুড়িটা উপর দিকে উঠাইছে আর যখন আজানের ধ্বনি আমার স্বামীর কানের মধ্যে গিয়ে পৌঁছতো, তখন সঙ্গে সঙ্গে আমার স্বামী এই হাতুড়িটা পিছন দিক দিয়ে ছেড়ে দিত, নামাজের জন্য দৌড়াইয়া মসজিদে আসতো। আমার স্বামী এরকম কোনো ইবাদত বন্দেগী করতে পারে নাই, নফল ইবাদত বন্দেগী করতে পারে নাই, কিন্তু আমার স্বামী আজান হওয়ার পরে ঠিক মতে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করত। আমার স্বামী এই সঠিকভাবে নামাজ আদায় করত আর বলতো, আরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সারাটা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, আমি সারাদিন কামারের কাজ করি, আমি তো সারা রাত দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না। এরকম ভাবে আক্ষেপ করত। আর 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করত। 5 ওয়াক্ত নামাজ তো সঠিকভাবে যদি আদায় করার কারণে মহান আল্লাহ ওই কামার ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাইছে। ও মুসলমান, আমরা যদি আমাদের কাজ করি, কর্ম করি, যেটাই করি না কেন, যদি আমরা সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, মহান আল্লাহ অবশ্যই আমাদের জন্য তৈরি জান্নাত রেডি করে রাখবেন। কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ রিজিকের সন্ধানে, রিজিকের তালাশে দৌড়াইতেছে, ঠিক কিনা কর? একটা হলো হালাল রিজিক, আরেকটা হলো হারাম রিজিক। হালাল ভাবে উপার্জন যেই টাকা রোজগার করা হয়, ওই টাকা দিয়ে এটা ভক্ষণ করা, এটা হলো হালাল রিজিক। আর হারাম ভাবে উপার্জন করে যে টাকা ভক্ষণ করে, এটাকে বলা হয় হারাম রিজিক। এই জন্য এই দুনিয়ার জিন্দেগিটা হলো অল্প জিন্দেগি। হালাল ভাবে রিজিকের ব্যবস্থা হইতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, ঠিক কিনা কন? আল্লাহ পাক রব্বুল আলামিন
তাম পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে জিন্দেগি কাটায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেয় বান্দা কোনোদিন কল্পনা করতে পারে না। কল্পনার বাহির থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেয়, ঠিক কিনা কন? ও মুসলমানি বাবারা ভাইয়েরা, আজকে রিজিকের জন্য এত পাগল, কিভাবে টাকা পয়সা উপার্জন করব, এদিকে আমরা মুশকিল হয়ে গেছি। আমরা একটু চিন্তা করি না যে টাকাটা যে উপার্জন করতেছি, এই টাকাটা হালাল নাকি হারাম? আমরা একটু চিন্তা করি না, আমি যে টাকা রোজগার করতেছি, এই টাকাটা হালাল ভাবে উপার্জন করতেছি কি নাকি হারাম ভাবে উপার্জন করতেছি? আমরা একটু চিন্তা করি না রে মুমিন। ও মুমিন, আল্লাহর নবী বলেন, আর রিজকু মাকসুমুন ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালুহু। রিজিক বন্টনকারী ফেরেশতা বান্দাকে এরকম ভাবে তালাশ করে যেরকম ভাবে মালাকুল মউত মানুষের জান কবজ করার জন্য তালাশ করে। ও মুসলমান, মানুষের জান কবজ করার জন্য মালাকুল মউত আজরাইল যেরকম ভাবে মানুষকে তালাশ করে, এরকম ভাবে রিজিক বন্টনকারী ফেরেশতা বান্দাকে এরকম ভাবে খুঁজতে থাকে, তালাশ করতে থাকে। ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রিজিকের অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার 50 বছর পূর্বেই বান্দার রিজিকের ব্যবস্থা করে রাখছেন। আল্লাহর পয়গম্বর বলেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ ব50 আলফ সানা ওয়া কানা আরশুহু আলাল মা। পয়গম্বর আরবি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে বান্দার রিজিকের ব্যবস্থা করে রাখছে। আমার বান্দা দুনিয়াতে এসে কি খাইবে, আমার বান্দা দুনিয়াতে এসে কি পড়বে, আমার বান্দা দুনিয়াতে এসে কিভাবে চলাফেরা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা করে রাখছে। ও মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মিশর থেকে মাদিয়ান শহরের উদ্দেশ্যে রওনা হলেন। ওনার স্ত্রী ছিল গর্ভবতী। মরু প্রান্তরে স্ত্রীকে নিয়ে যখন যাইতেছেন, মুসা পয়গম্বর ওনার স্ত্রীকে নিয়ে যখন মিশর থেকে মাদিয়ান শহরের উদ্দেশ্যে রওনা হলেন, মরু প্রান্তরে ওনার স্ত্রী গর্ভবতী ছিল। এমন এক স্থানে গিয়ে পৌঁছছে, উনার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আহারে, মুসা পয়গম্বর আগুন তালাশ করতেছে, পানি তালাশ করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, আগুন পাইতেছে না, পানি পাইতেছে না। মুসা পয়গম্বর হতাশা হয়ে গেছে, কোথায় আগুন পাবে, কোথায় পানি পাবে।
এই বলে মুসা পয়গম্বর ছুটাছুটি করতে শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডেকে ডেকে বলেন, ও আমার পয়গম্বর মুসা, তোমার হাতের মধ্যে যে একটা লাঠি আছে, এই লাঠি দ্বারা তুমি একটা পাথরের মধ্যে তুমি আঘাত করো। মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শোনার পরে মুসা পয়গম্বর হাতের মধ্যে যে লাঠি ছিল, ওই লাঠি দ্বারা মুসা পয়গম্বর একটা পাথরের মধ্যে যখন আঘাত করলেন, যেমনি পাথরের মধ্যে মুসা পয়গম্বর লাঠি দ্বারা আঘাত করলো, সঙ্গে সঙ্গে এই পাথরটা দুইটা টুকরো হয়ে গেছে। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, মুসা পয়গম্বর যেই পাথরের মধ্যে আঘাত করেছিল, এই পাথরটা যখন দুইটা টুকরো হয়ে গেছে, এই পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বেরিয়ে আসলো। কন্যা সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর দেখলেন দ্বিতীয় একটা পাথর বেরিয়ে আসলো। মুসা পয়গম্বর তখন এই লাঠি দ্বারা দ্বিতীয় পাথরের মধ্যে যখন আবার আঘাত করলো, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, এই দ্বিতীয় পাথরটা যখন আবার দুইটা টুকরো হয়ে গেছে, দ্বিতীয় পাথরটা দুইটা টুকরো যখন হয়ে যায়, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, এই দ্বিতীয় পাথরটার ভিতর থেকে আরেকটা পাথর বেরিয়ে আসলো। কন্যা সুবহানাল্লাহ, আর চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা, দ্বিতীয় পাথরের ভিতর থেকে যখন আরেকটা পাথর বেরিয়ে আসলো, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তৃতীয় পাথরের মধ্যে আবার লাঠি দ্বারা যখন আঘাত করলেন, এমনি তৃতীয় পাথরটা দুইটা টুকরো হয়ে গেল। যেমনি তৃতীয় পাথরটা দুইটা টুকরো হয়ে যায়, তৃতীয় পাথরের ভিতর থেকে কিছু বালুকণা বের হয়ে আসছে। মুসা পয়গম্বর যখন এই বালুকণা যখন হাত দিয়ে যখন সরাইলেন, দূর করলেন, বালুকণাগুলি যখন দূর করলেন, এমনি মুসা পয়গম্বর তাকিয়ে দেখে এই বালুকণার ভিতরে একটা কীট পতঙ্গ টুট নাড়িয়ে নাড়িয়ে কি যেন বলতেছে। কন্যা সুবহানাল্লাহ। এই তৃতীয় পাথরের ভিতরে একটা কীট পতঙ্গ, এই কীট পতঙ্গটা টুট নাড়িয়ে নাড়িয়ে কি যেন বলতেছে। মুসা পয়গম্বর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, তৃতীয় পাথরের ভিতরে কিছু বালুকণা, এই বালুকণার ভিতরে কীট পতঙ্গ বেরিয়ে আসলো। এই কীট পতঙ্গটা টুট নাড়িয়ে নাড়িয়ে কি বলতেছে, আল্লাহ আমাকে এই কীট পতঙ্গটার কথা বুঝবার ক্ষমতা আমাকে দান করো। কন্যা সুবহানাল্লাহ। ও সিমরান কান্দির এলাকার যুবক ভাইরা, এই কীট পতঙ্গের ভিতরে যখন একটা কীট পতঙ্গটা যখন কথাবার্তা বলতেছে, মুসা পয়গম্বর যখন আল্লাহকে বললেন, আল্লাহ এই কীট পতঙ্গটার কথা বুঝার ক্ষমতা আমাকে দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ক্ষমতা দান করলেন। কীট পতঙ্গটা ডেকে ডেকে বলতেছেন, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া লা ইয়ানসানি। কন্যা সুবহানাল্লাহ। আর চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কীট পতঙ্গটা বলতেছেন, সুবহানা মান ইয়ারানি, পবিত্র মহিমাময় আল্লাহ, যিনি আমার কথা শুনেন। কন্যা সুবহানাল্লাহ। ওয়া ইয়াসমাউ কালামি, যিনি আমার কথা শুনেন। এই কীট পতঙ্গটা বলতেছেন,
আমাকে দেখেন এবং আমার কথা শুনেন। ওয়ায়ারযুকুনি, যিনি আমাকে রিজিক দান করেন, এবং মহান আল্লাহ যিনি আমাকে ভুলেন না, এবং তিনি আমার অবস্থা সম্পর্কে জানেন। ওয়ায়ারিফু মাকানি, যিনি আমার অবস্থা সম্পর্কে জানেন। মুসা পয়গম্বর যখন এই কীট পতঙ্গটার কথা যখন শুনলেন, মুসা পয়গম্বর এখন এরকম ভাবে এই কীট পতঙ্গটার দিকে তাকাইয়া আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, তিনটা পাথরের ভিতর থেকে একটা কীট পতঙ্গ বেরিয়ে আসলো, আর এই কীট পতঙ্গটার খাবার দিয়ে তুমি রাখো। মাওলা, তোমার কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ, তোমার কাছে কোনো কিছুর অভাব নাই, তুমি অবশ্যই আমাদের রিজিকের ব্যবস্থা করবা। আমরা তো চাওয়ার মতো চাইতে পারি না, ঠিক কিনা কর? এমনও বান্দা আছে রোজগার করার মতো কোনো ক্ষমতা নাই, শরীরের মধ্যে এমন কোনো শক্তিও নাই। এমন বান্দাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তিন বেলা ভালো খাবার খাওয়াইয়া রাখতেছে, ঠিক কিনা কর? ও মুসলমানি বান্দার, আল্লাহর গোলাম, আল্লাহর কাছে রিজিক অভাব নাই, আমরা চাওয়ার মতো চাইতে পারি না। মাওলার কাছে যখন শেষ রজনীতে যখন উঠে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে যখন আল্লাহর কাছে যখন চোখের পানিগুলো যখন ছাড়বো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া আসবেন, মায়া আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। আমরা যখন আল্লাহর কাছে যখন চোখের পানিগুলা ভালোভাবে যখন ছাড়তে পারি আর বলতে পারি, আল্লাহ, জীবনে কোনোদিন গুনাহ করব না, আল্লাহ, তুমি আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, এরকম ভাবে যদি আল্লাহর কাছে বলার মতো বলতে পারি, আল্লাহর কাছে যদি ওয়াদা দিতে পারি, অবশ্যই মহান আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন, ঠিক কিনা কর? এ মুসলমান বাবারা, ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল বড় আসমান বানাইছেন, এত বিশাল বড় জমিন আল্লাহ পাক বানাইছেন। আল্লাহ পাক যখন জমিন বানাইলেন, জমিন সৃষ্টি করার পরে জমিনগুলা তরতর করে কাঁপা শুরু করে দিল, জমিনগুলো তরতর করে কাঁপতেছে। এরকম ভাবে জমিনগুলা যখন তরতর করে যখন কাঁপতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনগুলাকে স্থির থাকার জন্য বিশাল বড় বড় পাহাড় প্যারাক স্বরূপ মেরে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এত বিশাল বড় বড় পাহাড়গুলি যখন জমিনের মধ্যে দিলেন, তখন জমিনের কাঁপা বন্ধ হয়ে গেল। ফেরেশতারা আল্লাহকে ডেকে ডেকে কয়, আল্লাহ, আপনি এই পাহাড়ের চাইতে শক্তিশালী কোন বস্তু আপনি সৃষ্টি করছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতারা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়ের চাইতেও শক্তিশালী বস্তু আমি আল্লাহ সৃষ্টি করেছি, এটা হলো লোহা। কন্যা সুবহানাল্লাহ। এই পাহাড়ের চাইতে শক্তিশালী বস্তু হলো লোহা। পাহাড় যত বড় শক্তিশালী হোক না কেন, পাহাড় যত বড় শক্তিশালী হোক না কেন, লোহা দিয়ে পাহাড়কে কেটে কেটে রাস্তা নির্মাণ করতেছে। সৌদি আরব গেলে দেখা যায়, ঠিক কিনা কর? এত বিশাল বড় বড় পাহাড়, ওই পাহাড়ের উপর দিয়ে বিশাল সুন্দর রাস্তা নির্মাণ করতেছে, বেকো দিয়ে কুড়ে কুড়ে, বেকো দিয়ে কুড়ে কুড়ে রাস্তাগুলি বানাইতেছে পাহাড়ের উপর দিয়ে। এ মুসলমান, ফেরেশতারা আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, এই লোহার চাইতে শক্তিশালী কোন জিনিস আপনি সৃষ্টি করছেন কিনা?
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতারা রে, এই লোহার চাইতেও শক্তিশালী জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি, এটা হলো আগুন। লোহা যত বড় শক্তিশালী হোক না কেন, যদি আগুনের মধ্যে লোহাকে ফেলে দেওয়া হয়, দেখবেন লোহা মোমের মতো গলে যাইবে, ঠিক কিনা কর? ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ, এই আগুনের চাইতে শক্তিশালী কোন বস্তু তুমি বানাইছো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ আগুনের চাইতেও শক্তিশালী জিনিস আমি আল্লাহ বানাইছি, এটা হলো পানি। যত বড় আগুন হোক না কেন, পানি যখন আগুনের মধ্যে পড়ে, তখন কিন্তু আগুন যত বড় হোক না কেন, পানি পড়ার কারণে আগুন আস্তে আস্তে থেমে যায়, ঠিক কিনা কর? ও মুসলমানি বান্দা, ফেরেশতারা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, পানির চাইতে শক্তিশালী কোনো কিছু আপনি বানাইছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতারা রে, এই পানির চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ বানাইছি। আমার বান্দা যখন দুইটা চোখের পানি যখন ছাড়ে, আমার বান্দা যখন, আমি আল্লাহর ভয়ে আমার বান্দার চোখ থেকে যখন পানিগুলা ছাড়ে, আমি আল্লাহর কাছে সব কিছুর চাইতে আমি আল্লাহর কাছে আমার বান্দার চোখের পানিগুলা সবচাইতে দামি হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানি বান্দা, চোখের পানি অনেক দাম আছে। যদি চোখের পানি যদি সঠিকভাবে চাটতে পারো, আহারে, আল্লাহর পয়গম্বর বলেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দামুন ওয়া ইন কানা মিসলা রাসিদ যুবাবি মিন খাশিয়াতিল্লাহ সুম্মা ইউসিবু শাইআন মিন হুল্লি ওয়াজহিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। আল্লাহর পয়গম্বর বলেন, মুমিন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে মাছির মাথা পরিমাণ এক ফোঁটা পানি যদি তার চোখ থেকে গড়াইয়া পড়তে পারে, মহান আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। ও যুবক ভাইরা, ও বিদ্যা বাবারা, আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহকে যদি ভয় করে চলতে পারো, দুনিয়ার জিন্দেগিটা যদি আল্লাহকে ভয় করে কাটাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই রিজিকের ব্যবস্থা করে দিবেন। বান্দা, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক এত সুন্দর রিজিক ব্যবস্থা করে রাখছে, বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না, ঠিক কিনা কর? এই জন্য মুসলমান বাবারা, ভাইয়েরা, আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যদি আমরা আদায় করতে পারি, আল্লাহর কাছে যদি চাইতে পারি, তাহলে অবশ্যই মহান আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে, ঠিক কিনা কর? এ মুসলমান, একজন আল্লাহর ওলি, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, এত বড় আল্লাহর ওলি ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। উনি এত ইবাদত বন্দেগী করতেন, সারা রাত্র উনার বিল্ডিং এর ছাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়তেন। এত বড় আল্লাহর ওলি ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। উনি যখন ইন্তিকাল করলেন, তখন ওনার সময়কালীন আরেকজন বুজুর্গ ওনাকে স্বপ্ন দেখলেন। স্বপ্নে ওনাকে জিজ্ঞাসা করতেছেন, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক, মহান আল্লাহ আপনার সঙ্গে কিরকম আচরণ করেছে?
আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মহান আল্লাহ আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, আমাকে জান্নাতে দিয়েছে। তবে আমার পাশের বাড়ির একজন কামার ছিল, ওই কামারকে মহান আল্লাহ আমার চাইতে আরো উত্তম জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। তখন ওই লোকটার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে উনি সকাল হওয়ার পরে দৌড়াইয়া উনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির পাশের বাড়িতে গেলেন। যাওয়ার পরে যে লোকটা কামারের কাজ করত, ওই লোকের স্ত্রীর কাছে গেলেন, গিয়ে সালাম দিলেন, আর গিয়ে জিজ্ঞাসা করতেছেন, আপনার স্বামী এরকম কোনো কাজ করত কিনা যেই কাজের মাধ্যমে মহান আল্লাহ আপনার স্বামীকে জান্নাতে প্রবেশ করাইছে। তখন মহিলাটা ডেকে ডেকে বলেন, ও আল্লাহর বান্দা শুনো, আমার স্বামী এরকম কোনো ইবাদত বন্দেগী করতে পারে না। আমার স্বামী কামারের কাজ করত। আমার স্বামী যখন কামারের কাজ করত, লোহা পিটাইতো। আমার স্বামী লোহা পিটানোর সময় যখন একদিন আজান হয়ে যায়, যখন হাতুড়িটা উপরের দিকে উঠাইছে, যেই মাত্র হাতুড়িটা উপর দিকে উঠাইছে, আর যখন আজানের ধ্বনি আমার স্বামীর কানের মধ্যে গিয়ে পৌঁছতো, তখন সঙ্গে সঙ্গে আমার স্বামী এই হাতুড়িটা পিছন দিক দিয়ে ছেড়ে দিত, নামাজের জন্য দৌড়াইয়া মসজিদে আসতো। আমার স্বামী এরকম কোনো ইবাদত বন্দেগী করতে পারে নাই, নফল ইবাদত বন্দেগী করতে পারে নাই। কিন্তু আমার স্বামী আজান হওয়ার পরে ঠিক মতে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করত। আমার স্বামী এই সঠিকভাবে নামাজ আদায় করত, আর বলতো, আরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সারাটা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, আমি সারাদিন কামারের কাজ করি, আমি তো সারা রাত দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না। এরকম ভাবে আক্ষেপ করত। আর 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করত। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যদি আদায় করার কারণে মহান আল্লাহ ওই কামার ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাইছে। ও মুসলমান, আমরা যদি আমাদের কাজ করি, কর্ম করি, যেটাই করি না কেন, যদি আমরা সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, মহান আল্লাহ অবশ্যই আমাদের জন্য তৈরি জান্নাতে রেডি করে রাখবেন। কন্যা সুবহানাল্লাহ। আপনারা সকলে রাজি আছেন নে? 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আল্লাহ পাক যেন আদায় করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।